আচ্ছা, আমরা নেক্সট ক্লাস মানে আগের যে ক্লাসটা পড়ছিলাম সেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি পড়ছিলাম এএম মানে অ্যাম্পলিটিউড মডুলেশন এটা পড়ছিলাম। তো আজকে আমরা যে টপিক্সটা পড়ব আর এই অ্যাম্পলিটিউড মডুলেশন, আর আজকে আমরা মূলত আমাদের মেইন টার্গেট যেটা সেটা আমাদের এফএম মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন পড়ব। হ্যাঁ, শুরু করে দেন। 10 বেজে গেছে। ফ্রিকোয়েন্সি মডুলেশন আর যে টপিক্সটা পড়ব অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সুলতান ভাইয়া, হ্যালো। তো নাই। জি ভাইয়া, আমি তো মানে বলতেছি। হ্যাঁ, হ্যালো, বলেন। হ্যালো, শোনা যাচ্ছে ভাই? হ্যালো, তার মানে একটু ওয়ালাইকুম নেটের আসসালাম। সমস্যা আছে ভাইয়া। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি clear। ওকে, এখন আর কেউ কোয়েশ্চেন করবেন না, এখন আমি বুঝাচ্ছি আর কি। হ্যাঁ, বুঝার চেষ্টা করেন। পরবর্তীতে আমি মানে আপনাদের যে কোয়েশ্চেন থাকবে সেগুলো আমরা ডিসকাস করব, কোনো অসুবিধা নাই। দেখেন, আমরা আগে যেই টপিক্সটা আমি তিনটা পেপারের মধ্যে তিনটা টপিক্স লিখছি। আমরা আগে পড়ছিলাম কি অ্যাম্পলিটিউড মডুলেশন। এই অ্যাম্পলিটিউড মডুলেশনের যতগুলো থিম আপনাদেরকে আমি শিখেছি, আর ফ্রিকোয়েন্সি মডুলেশন আর ফেজ মডুলেশন প্রায় একই ধরনের। তাহলে এখন আমরা অ্যাম্পলিটিউড মডুলেশনের যে সমীকরণটা লিখছিলাম, সেই অ্যাম্পলিটিউড মডুলেশনের সমীকরণটা মানে এ এম ওয়েভ যেটা লিখছিলাম সেটা কি লিখছিলাম বলেন? এই এ এম ওয়েভ ইজ ইকুয়াল টু লিখছিলাম এস টি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি এসি 1 + মিউ কস ওমেগা এম টি ইন্টু কী ছিল কস ওমেগা সিটি। এটা আমাদের এ এম ওয়েভ ছিল, তাই না? এই এম ওয়েভ যেটা আমাদের ছিল, কিন্তু এখন আমরা যে টপিক্সটা পড়বো সেটা ফ্রিকোয়েন্সি মডুলেশন। এটা যেইভাবে আমরা প্রতিপাদন করছিলাম, আর এই ফ্রিকোয়েন্সি মডুলেশনটাও সেম একই প্রসেস। সেটার ক্ষেত্রে আমরা এস টি ইজ ইকুয়াল টু অর্থাৎ ফ্রিকোয়েন্সি এফ এম ওয়েভ, এই এফ এম ওয়েভ এস টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এইটার ক্ষেত্রে লিখতে পারবো এসি কস ওমেগা সিটি প্লাস বিটা ইন্টু সাইন ওমেগা এম টি। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার যে মানে কোয়েশনটা থাকবে, আসলে আমরা অ্যাম্পলিটিউড মডুলেশনের সাথে ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন দুইটা একত্রিত মিলায়া পড়বো। আর এটার ক্ষেত্রে আমরা পিএম ওয়েভ যেটা আছে সেই পিএম ওয়েভ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এটা এস টি ইজ ইকুয়াল টু লিখতে পারবো এসি কস ওমেগা সিটি প্লাস ডেল পাই সাইন ওমেগা এম টি। এখন আপনাদের কাছে যে জিনিসটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন। তাহলে অ্যাম্পলিটিউড মডুলেশন ইজ ইকুয়াল টু এস টি ইজ ইকুয়াল টু এসি 1 + মিউ কস ওমেগা এম টি। আর ফ্রিকোয়েন্সি মডুলেশন যেটা হবে সেই ফ্রিকোয়েন্সি মডুলেশন এসি কস ওমেগা সিটি প্লাস বিটা সাইন ওমেগা এম টি। আর পিএম মডুলেশন যেটা হবে সেটা ক্ষেত্রে এসি কস ওমেগা সিটি প্লাস ডেল পাই সাইন ওমেগা এম টি। একটা জিনিস খেয়াল করে দেখেন, এইটার সাথে এই দুইটা ওয়েভ প্রায় সেম, কিন্তু অ্যাম্পলিটিউড মডুলেশনটা একটু ভিন্ন। সেটা হচ্ছে 1 এটা দেখেন 1 এনে এসি ইন্টু 1 + মিউ কস ওমেগা এম টি। কিন্তু এই দুইটার ক্ষেত্রেই কি আছে? এসি কস ব্র্যাকেট দিয়ে আছে ওমেগা সিটি প্লাস ডেল পাই সাইন ওমেগা এম টি। আর এটার মধ্যে কি আছে? এসি কস ওমেগা সিটি প্লাস বিটা সাইন ওমেগা এম টি। এখন কথা হচ্ছে, এই রাশিটাকে দ্বারা আমরা কি বুঝছিলাম, এই রাশিটা দ্বারা কি বুঝছিলাম, আর এটার মধ্যে কি বুঝছিলাম, এটার মধ্যে কি বুঝছিলাম, এগুলো আমরা বুঝছি। কিন্তু এখন এই দুইটা থেকে আমাদের যে বিষয়টা আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি, তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে এই এসি যেটা আমরা লিখবো এটা আসলে এম ওয়েভের চাইতে সহজ। এটা থেকে আমাদের যে ভ্যালুগুলো আমাদের চাইবে বা পরীক্ষার মধ্যে যে ভ্যালুগুলো আমরা বের করতে বলবে সেই ভ্যালুগুলো আমরা একটু দেখব। কি কি ভ্যালু বলতে পারে? কেরিয়ার অ্যাম্পলিটিউড কি বলতে পারে? এক নাম্বার যে ভ্যালুটা বলতে পারে সেটা কি বলতে পারে? কেরিয়ার অ্যাম্পলিটিউড। তাহলে কেরিয়ার অ্যাম্পলিটিউড এই এসির যে ভ্যালুটা হবে সেই এসি ভ্যালুটাই হচ্ছে কি কেরিয়ার অ্যাম্পলিটিউড।
আচ্ছা, এখন আরেকটা বলতে পারে, আরেকটা মান চাইতে পারে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমরা এফসি, তাহলে দেখেন এই ওমেগা সিএনএ আছে, তাহলে ওমেগা ইজিক্যাল টু আমরা আগেও শিখছি ওমেগা ইজিক্যাল টু 2πf, তাহলে এটার মধ্যে যদি সি হয় তাহলে এটাও কি হবে সি, তাহলে এফসি ইজিক্যাল টু কত লেখা যাবে এই ওমেগা সি ডিভাইডেড বাই 2π। তাহলে এই টি এর সাথে যে মানটা হবে সেই মানটাকে যদি আপনি 2π দ্বারা ভাগ করেন তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চলে আসবে। আর এটা হচ্ছে সাইন, তাহলে এনে দেখুন ওমেগা এম আছে, তাহলে এইটার থেকে যে ফ্রিকোয়েন্সিটা বের হবে সেটা হচ্ছে কি মডুলেটিং ফ্রিকোয়েন্সি বা মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি, মানে মডুলেটিং ফ্রিকোয়েন্সি বা মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি। এটার ক্ষেত্রে আমরা এফএম লিখতে পারবো, তাহলে এফএমটা বের হবে কিভাবে ওমেগা এম ডিভাইডেড বাই 2π। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বিটা কি জিনিস, এই বিটাটা হচ্ছে এফএম মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স। এই এফএমটা হচ্ছে কি মানে এই বিটাটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স। তাহলে এই ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি বিটা। তাহলে এখন এই যে সমীকরণটা, একটা জিনিস আমাদের খেয়াল করেন, এই যে সমীকরণটা থেকে আমাদের কি কি ভ্যালু আমরা এখান থেকে পাইতেছি, ক্যারিয়ার অ্যামপ্লিটিউড পাইতেছি, ওকে, আর কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পাইতেছি, এই টি এর সাথে যেটা থাকবে সেটা ওমেগা সি, আর এটা থেকে এফসি চলে আসবে, আর এই সাইনের সাথে এই টি এর সাথে যেটা থাকবে এটা ওমেগা এম, এটা থেকে মডুলেটিং ফ্রিকোয়েন্সি আসবে, আর এই সাইন যেটা থাকবে না সাইনও হতে পারে কসও হতে পারে, সেক্ষেত্রে বিটা যেটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স। এখন এটা তো আমি এই সমীকরণ থেকে পাইছি, এই সমীকরণ ছাড়া ভিন্ন আরও কিছু সূত্র আমাদের জানা থাকা লাগবে। সেটা হচ্ছে এই মডুলেশন ইন্ডেক্স বিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ডেল এফ ডিভাইডেড বাই এফএম, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স বিটা ইজ ইকুয়াল টু ডেল এফ ডিভাইডেড বাই এফএম। এখানে ডেল এফটা কি জিনিস, ডেল এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। আচ্ছা, আর এফএমটা তো আমরা বুঝছি এই মডুলেটিং ফ্রিকোয়েন্সি, তাহলে এখান থেকে যদি আমাদের মানে বিটার মানটা বিটা যদি আমি পাই এফএম থাকবে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। যেহেতু ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, তাহলে এই ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন এটার এককটা হচ্ছে কি হার্টজ বা কিলো হার্টজ হবে যেহেতু ফ্রিকোয়েন্সি, ওকে। আচ্ছা, তাহলে এই বিটা এটা ফ্রিকোয়েন্সি এর কোনো একক নাই, শতকরা যদি প্রকাশ করি তাহলে পার্সেন্টেজ অফ মডুলেশন। আর একটা জিনিস, এই ডেলেফটা আমাদের এই মানে যে আমাদের সিগন্যালটা যেটা আমরা দিব সে সরাসরি থাকবে না, সেক্ষেত্রে আমাদের আরেকটা ফর্মুলা আমাদের জানা থাকা লাগবে, সেটা হচ্ছে ক্যারিয়ার সুইং। SWIN, যে তাহলে ক্যারিয়ার সুইং এটাকে আমরা CS দ্বারা প্রকাশ করি, তাহলে CS ইজ ইকুয়াল টু লিখতে পারবো 2 ইন্টু ডেলেফ, মানে 2 ইন্টু ডেলেফ মানে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে একটা আমার মূলত একটা যে ক্যারিয়ার সুইং হয় সেই ক্যারিয়ার সুইংটা বের হবে। তাহলে ক্যারিয়ার সুইংটা যদি আমরা বের করতে চাই তাহলে এটাকে আমরা CS দ্বারা প্রকাশ করি, তাহলে CS ইজ ইকুয়াল টু লিখতে পারবো 2 ইন্টু ডেলেফ। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে এই যে আমরা ফ্রিকোয়েন্সি যেটা আমরা পাইলাম, এই ফ্রিকোয়েন্সি মানে ক্যারিয়ার সুইং থেকে CS ইকুয়াল টু 2 ইন্টু ডেলেফ, এইটারও একটা ব্যান্ড আছে। এখন এই যে বিটার যে মানটা হবে এই বিটার মানের উপরে ডিপেন্ড করবে আমাদের পাওয়ারটা, যদি এটা যে ফ্রিকোয়েন্সি ওয়েভটা একটা হবে বড় আর একটা হয় ছোটো, এটার ক্ষেত্রে NWFM। তাহলে এই ফ্রিকোয়েন্সি ওয়েভটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে কি NWFM মানে নেরু একটা হচ্ছে NW মানে NBFM মানে নেরু ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর একটা হচ্ছে WBFM মানে ওয়াইড ব্যান্ড মডুলেশন। তাহলে এই নেরু ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন কখন হয়, যখন বিটার মানটা 1-এর চাইতে কি হয় ছোটো হবে, আর এই ওয়াইড ব্যান্ড কখন হবে যখন বিটার মানটা 1-এর চাইতে কি হবে বড় হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা আগের যে ফর্মুলাগুলো শিখছি সেটা হচ্ছে ব্যান্ডওয়েড, এইটার ক্ষেত্রে আমরা যে ব্যান্ডওয়েডটা লিখতে পারবো এই ব্যান্ডওয়েড হচ্ছে ওইটার মতোই 2 ইন্টু এফএম। এই যদি বিটার মানটা 1-এর চাইতে
বড় হয়, ওয়ানের চাইতে ছোটো হয়, তাহলে ব্যান্ডউইথ লিখতে পারবো 2 × FM। আর যদি এই মানে নেরু ব্যান্ডটা যে ওয়ানের চাইতে যদি বিটার মানটা বড় হয়, এটা ছোটো হলে লিখতে পারবো 2 × FM। আর বড় হইলে আমাদের লিখতে হবে তাহলে বিটা ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু 2 × বিটা প্লাস 1 ইন্টু কত FM, এই ফর্মুলাটা লিখতে হবে। আচ্ছা, এখন কথা হলো যে এইটার ক্ষেত্রে যে পাওয়ারটা আমরা বের করব, অর্থাৎ টোটাল পাওয়ার এটি ইজ ইকুয়াল টু আমরা কি লিখছিলাম পিসি ইন্টু কত 1 প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2। আগেরটার মধ্যে লিখছিলাম মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখন কি লিখবো বিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর পিসি ইজ ইকুয়াল টু, আর সুতরাং পিটি আর পিসি ইজ ইকুয়াল টু কি লেখা যায় এসি স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর আমরা আগেই শিখছি ইন্টু কত 1 প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2। কিন্তু এই ক্ষেত্রে টোটাল পাওয়ার আমরা সরাসরি লিখতে পারবো যেটা এসি স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর এই দুইটা ফর্মুলা শুধু একটা হচ্ছে গিয়ে নেরুবেন ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে। আর নেরুবেন ফ্রিকোয়েন্সি মডুলেশনটা কখন হবে, যখন এই বিটার মানটা ওয়ানের চাইতে কি হবে ছোটো হবে। আর প্রশস্ত মানে বড় ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন কখন হবে, যখন ওয়ানের মানটা বিটার মানটা ওয়ানের চাইতে কি হবে বড় হবে। এই ক্ষেত্রে মানে আমরা মানে ব্যান্ডওয়েডটা লিখতে পারি 2 × FM ওই আগেরটাই। আর পিটি টোটাল পাওয়ার পিসি ইন্টু 1 প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2, অথবা কি পিটি ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর তাহলে 1 প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো টোটাল পাওয়ার পিটি ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর এটা হচ্ছে মূলত আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন বের করার মূলত এই জিনিসগুলোই আমাদের চাওয়া হবে যে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে। আচ্ছা ভাই, মানে আমি যতটুকু বুঝাইছি এতটুকু কি আপনারা বুঝতে পারছেন কি? জি ভাই। হ্যালো, ভাই নিচের টুকু আরেকবার দেখেন এই সূত্রগুলো। হ্যাঁ আমি আবার বলতেছি, Narrow band। আপনারা এক কাজ করেন একটু স্ক্রিনশট দেন। আমি যদিও মানে এটার মধ্যে আজকে করতেছি, আমি আপনাদেরকে এটা ছবি তুলে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আগের বৃহস্পতিবারের দিনের ছবিগুলো দেওয়া হয়নি মনে হয়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি সবগুলাই দিব ইনশাল্লাহ। একসাথে। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি আরও একটু মানে ক্লিয়ার করি আপনাদের এটা। আবার দেখেন অ্যাকচুয়ালি মানে আমাদের এখান থেকে আপনাদেরকে আরেকটা কথা বলি যে এই রিলেটেড বিষয়গুলো অ্যাকচুয়ালি বাস্তবে কেমন হয় সেটা অ্যাকচুয়ালি আমাদের দেখার বিষয় না। এখন আমাদের দেখার বিষয় যে একটা ম্যাথ আমাদের সামনে আসতেছে, এই ম্যাথটা করার জন্য কী পরিমাণ প্রসেস বা টেকনিক আমরা জানি, এটা একটু শিখবো। আর যদি এইগুলো আসলেই মানে প্র্যাকটিক্যালি বা এমনি থিওরিটিক্যাল আরও ভালো দেখতে চাই, সেগুলো আসলে অনলাইন ক্লাসে ভাই হয় না সাধারণত। এরপরে যদি কোনো সময় সুযোগ হয় গাজীপুর আসেন, আমি আপনাদেরকে এইগুলো দেখাবো, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি তাহলে FM বলতে আমরা যে জিনিসটা বুঝতেছি, তাহলে FM বলতে বুঝতেছি কি আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে FM এটার যে সমীকরণটা ST ইজ ইকুয়াল টু AC cos ওমেগা CT প্লাস বিটা সাইন ওমেগা MT। আপনারা জাস্ট খালি এতটুকু মনে রাখেন, এটা মনে রাখবেন কোনটার সাথে তুলনা কইরা, এই যে আগে যেটা আমরা AM মডুলেশন পড়ছিলাম এটার সাথে তুলনা করে। এটার ক্ষেত্রে 1 প্লাস, আর এটার মধ্যে 1 প্লাস হয় না, সরাসরি কসটা এনে হয়। আচ্ছা, তাহলে ওমেগা CT প্লাস বিটা সাইন ওমেগা MT। এখানে তাহলে কেরিয়ার অ্যামপ্লিটিউড এই এসি যেটা আছে এটাকে বলতেছি আমরা কেরিয়ার অ্যামপ্লিটিউড। আর কেরিয়ার ফ্রিকোয়েন্সি এই টি এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কেরিয়ার ফ্রিকোয়েন্সি। আর এফসি ইজ ইকুয়াল টু কত, মানে এফসি ইজ ইকুয়াল টু ওমেগা সি ডিভাইডেড বাই 2 পাই। আচ্ছা, আর এই সাইনের সাথে অর্থাৎ বিটা সাইন এর সাথে যেটা টি থাকবে সেই ফ্রিকোয়েন্সিটা হবে কি মডুলেটিং ফ্রিকোয়েন্সি বা মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি FM। তাহলে FM ইজ ইকুয়াল টু কি লেখা যাবে ওমেগা এম ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এই যে সাইন ওমেগা MT 1 মানে এটার সাথে যেই রাশিটার মানে ধ্রুবক কনস্ট্যান্ট থাকবে সেটাকে বলতেছি আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স। এটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করতেছি। আচ্ছা, এখন এই ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স বের করার জন্য মানে সরাসরি যদি আমরা বের না করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই একটা ফর্মুলা জানা থাকা লাগবে, ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স বিটা ইজ ইকুয়াল টু del f ডিভাইডেড বাই FN। তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স ডিভাইডেড বাই কত, del f ডিভাইডেড বাই FM। তাহলে হোয়াট ইজ দ্য del f? del f হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, এটা একটা ফর্মুলা। আর এই ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আপনাকে অনেক সময় অঙ্কের মধ্যে সরাসরি দেওয়া থাকবে না, আর এটা বের করার জন্য আপনাকে লাগবে কেরিয়ার সুইং। তাহলে কেরিয়ার সুইং মানে অত দুইটা মিলে একটা সুইং তৈরি করবে, সেটা কেরিয়ার সুইং CS ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2 ইন্টু del f। তাহলে কেরিয়ার সুইং যদি দেওয়া থাকে 2 দ্বারা ভাগ করলে আপনি কি পেয়ে যাবেন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন পেয়ে যাবেন। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে এই যে বিটার মানটা 1-এর চাইতে ছোটো হইতে পারে, আর বিটার মানটা কি 1-এর চাইতে কি হইতে পারে বড় হইতে পারে। যদি 1-এর চাইতে ছোটো হয় এটাকে আমরা বলতে পারি নেরু ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। যদি 1-এর চাইতে ছোটো হয় সেক্ষেত্রে কী হবে, নেরু ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। আবার যদি 1-এর চাইতে বড় হয়
তাহলে ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে বিটা ইজ ইকাল টু, এই ক্ষেত্রে আমরা বিটা ইজ ইকাল টু লিখতে পারবো কি 2 ইন্টু এফ এম, আর টোটাল পাওয়ার পিটি ইজ ইকাল টু কি লিখতে পারবো পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর পিসি ইজ ইকাল টু আমরা আগেও শিখছি এসি স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এটার মধ্যে লিখছিলাম কি মিউ, আর এই ক্ষেত্রে লিখতেছি কি আমরা বিটা। যদি এটা হয় তাহলে এখন যদি মনে করেন আমাদের এটা হয়, যদি ওয়ানের চাইতে বড় হয় সেক্ষেত্রে ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু কী লেখা যাবে 2 ইন্টু বিটা প্লাস 1 ইন্টু এফ এম, আর এই ক্ষেত্রে টোটাল পাওয়ারটা আসবে কি পিটি ইজ ইকুয়াল টু এস স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে এই বিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2 এই রাশিটা আসবে না। যদি এই রাশিটা যদি না আসে তাহলে কি লেখা যাবে এস স্কোয়ার ডিভাইডেড বাই লেখা যাবে 2, আর এই হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ম্যাথ করার জন্য এই তিনগুলো আমাদের জানা থাকা লাগবে। আচ্ছা, এখন আর একটা জিনিস খেয়াল করেন, যদি আমরা এটা ফেজ মডুলেশন করি এম, যদি আমরা মনে করেন এম মডুলেশন করি মানে ফেজ মডুলেশন, তাহলে যদি আমরা এই ফেজ মডুলেশন পড়ি তাহলে ফেজ মডুলেশনের ক্ষেত্রে ফর্মুলাগুলো কি আসবে সেটা একটু দেখেন। অ্যাকচুয়ালি দেখেন তো, আপনারা সবাই একটু খেয়াল করেন তো, আমাকে একটু বলেন তো, এই যে এফ এম ওয়েভের যে সমীকরণটা আমি লিখছি, আর এই সমীকরণটা কি সেম কিনা বা কোথাও পার্থক্য আছে না, পার্থক্য আছে কিনা দেখেন তো, বুঝতে পারেন কিনা ভাই? মানে ফেজ মডুলেশনের সমীকরণ আর হচ্ছে এফ এম এর সমীকরণের মধ্যে কোথায় পার্থক্য আছে একটু বলেন তো। ভাই বিটা আর 4 এটা 4 না ভাই, অ্যাকচুয়ালি এটা ডেল, মানে ত্রিভুজের মতো অক্ষর আর কি এটা। হ্যাঁ, এই অক্ষরটা ত্রিভুজের মতো ডেল। তাহলে দেখেন তো এটা, দেখেন ভাই, হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই শুধু ডেল দেখেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি এনে হচ্ছে ডেল পাই আর এনে হচ্ছে বিটা, শুধু খালি এতটুক জায়গার মধ্যে পার্থক্য, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আমাদের একটু একটু মানে টেকনিক্যালি যদি আপনি পড়েন তাহলে দেখবেন এনে যা ফর্মুলা আমরা বের করছি এনও ফর্মুলা তাই, বাট শুধু খালি এই ডেল পাই যে রাশিটা আছে এইটা একটু ভিন্ন। তাহলে এইটার যে ফর্মুলা আছে আমরা ধাপে ধাপে ফর্মুলাগুলাই লিখি। তাহলে এইটার ক্ষেত্রে আমরা 1 নম্বরে যে রাশিটা বের করতে পারবো ক্যারিয়ার অ্যামপ্লিটিউড, ক্যারিয়ার অ্যামপ্লিটিউড এটাকে আমরা এসি দ্বারাই লিখতেছি। 2 নম্বর যে রাশিটা সেটা আমরা বের করতে পারবো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এটাকে আমরা এফসি, তাহলে এফসি কোথায় আছে এটার মধ্যে আছে, তাহলে ওমেগা সি ডিভাইডেড বাই 2 পাই। 3 নম্বর যেটা সেটা আমরা লিখতে পারবো সেটা হচ্ছে মডুলেটিং ফ্রিকোয়েন্সি, মডুলেটিং ফ্রিকোয়েন্সি এটাকে এফএম দ্বারা প্রকাশ করি। তাহলে এফএম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওমেগা এম ডিভাইডেড বাই 2 পাই। আর এনে দেখেন এই ডেল পাই যেটা, এটাকে অ্যাকচুয়ালি আমরা যেটা সেটা বলতেছি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, এটাকে বলতেছি আমরা আগের লিখছিলাম ডেল এফ, আর এটা হচ্ছে ফেজ ডেভিয়েশন, এটাকে আমরা বলবো কি ফেজ ডেভিয়েশন, ডেভিয়েশন। তাহলে ফেজ ডেভিয়েশনকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি ডেল পাই, এই ডেল পাই দ্বারা আমরা ফেজ ডেভিয়েশনটাকে প্রকাশ করতেছি। কিন্তু এটার একক আছে, এটার এককটা কি লিখবো রেড পার মানে রেডিয়ান, এটার এককটা হচ্ছে কি অ্যাকচুয়ালি রেডিয়ান। তাহলে আচ্ছা বোঝা যাবে না, সেটার এককটা কি অ্যাকচুয়ালি রেডিয়ান। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে এখন দেখেন তাহলে এটার সাথে মিলান, দেখেন এটার সাথে যদি আমরা মিলাই তাহলে দেখেন এটার ক্ষেত্রে যা ভ্যালু লিখছি এটার ক্ষেত্রে সেম ভ্যালু, শুধু খালি এই বিটার মানটা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ফ্রিকোয়েন্সি, এই ক্ষেত্রে আমরা বলবো কি যখন পিএম ওয়েভ হবে সেই ক্ষেত্রে আমরা বলবো কি মানে ফেজ ডেভিয়েশন এটার এককটা বলবো কি রেডিয়ান। কিন্তু যদি এটা এফএম ওয়েভ হয় সেই ক্ষেত্রে আমরা বলবো কি ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স। তাহলে বিটার তাহলে মেজর যে পার্থক্যটা এখানে, তাহলে মেজর পার্থক্যটা কোথায় করলেন, তাহলে বিটা এর কোনো একক নাই, এর একক নেই, কিন্তু ডেল পাই যেটা হবে এর একক কি হবে রেডিয়ান, এর একক আছে সেই এককটা কি অ্যাকচুয়ালি রেডিয়ান। আর বাকি যে ফর্মুলা আমি লিখছি মানে সব ফর্মুলা কি একই, এই ক্ষেত্রে দুইটা ভ্যালু একই সেম আসবে, বাট এটার ক্ষেত্রে একক লিখবো না, আর এটার ক্ষেত্রে কি লিখবো একক লিখবো রেডিয়ান পার সেকেন্ড। এই ক্ষেত্রেও
মানে এই ক্ষেত্রে যে এই যে পাওয়ারটা আছে ক্যারিয়ার সুইং সিএস ইজিক্যাল টু কি লেখা যাবে 2 ইন্টু ডেল এফ, তাহলে বিটার মান আপনি জানবেন, এফএম জানবেন, তাহলে ডেল এফ পাইবেন। এই ক্ষেত্রে ডেল এফটা কী হবে ফ্রিকুয়েন্সি ডেভিয়েশন, আর বিটা আর ডেল পাই সেই দুইটা রাশি কী হবে সেম হবে। এই ক্ষেত্রে এনডাব্লিউ এফএম হবে মানে এনডাব্লিউ পিএম হবে। এই ক্ষেত্রে আমরা যে জিনিস যেটা লিখবো সেটা হবে লিখবো কি এন বি পিএম, আর এন বি পিএম হবে কি এই যে ডেল পাই যে রাশিটা হবে এটা ডেল পাই আর বিটা সেম, এটার মানটা যদি ওয়ানের চাইতে ছোটো হয় একটা আসবে, আর এটা কি হবে এন মানে ডাব্লিউ বি পিএম, তাহলে ডাব্লিউ বি পিএম হবে কি ডেল পাইয়ের মানটা যদি ওয়ানের চাইতে বড় হয়, ওয়ানের চাইতে বড় হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা মানে ব্যান্ডউইথ সমান কি লিখতে পারবো 2 ইন্টু এফএম, আর টোটাল পাওয়ার পিটি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো এস স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর ডিভাইডেড বাই 1 প্লাস ডেল পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2। অ্যাকচুয়ালি ডেল পাই বলতে আমরা কি বুঝি বিটা। ওকে, আর এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো 2 ইন্টু বিটা প্লাস 1, তাহলে বিটা ডেল পাই সমান ইন্টু কত এফএম, আর কি লিখতে পারবো টোটাল পাওয়ার পিটি ইজ ইকুয়াল টু লিখতে পারবো এস স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর। দেখেন ভাই ফেজ মডুলেশনের ক্ষেত্রে আমরা যেটা বললাম আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে যেটা বললাম সবটাই কি একই ভ্যালু আসছে, বাট শুধু খালি একটা জায়গার মধ্যে পার্থক্য পরিবর্তন আসছে। সেই জায়গাটার মধ্যে কোথায় পরিবর্তন আসছে, এটার ক্ষেত্রে আমরা লিখতেছি কি মানে ডেল পাই, আর এটার ক্ষেত্রে লিখতেছি কি আমরা বিটা। এটার একক আছে, এটার একক আমরা কি রেডিয়ানে বসাইতেছি, আর এটার এককটা বসাই, এটার কোনো একক নেই, এর কি নাই একক নাই। কথা বুঝতে পারছেন ভাই না বুঝেন নাই? ক্লিয়ার কথা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটু জিনিস মানে প্রথম যে ক্লাসটা আমরা করছিলাম এই ক্লাসটার মধ্যে আবার একটু ফিরে আসেন, তাহলে আরও মানে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন। সেটা দেখেন এইটার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এই সমীকরণ থেকে যেই ভ্যালুগুলো আমাদের চাইতে পারে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি এর আগের ক্লাস, আমরা এর আগে যে ক্লাসটা করছিলাম সেই ক্লাসের একটু রিভিউ দিচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে দেখেন তাহলে এই ক্ষেত্রে এসি মানে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এসি, আর এই ক্ষেত্রে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তাহলে এফসি ইজ ইকুয়াল টু আমরা এটার মধ্যে দেখেন ওমেগা সি কোথায় আছে এখানে, কিন্তু তাহলে ওমেগা সি ডিভাইডেড বাই 2 পাই, আর একটা রাশি আসবে সেটা হচ্ছে মডুলেটিং ফ্রিকোয়েন্সি এফএম, তাহলে এফএম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওমেগা এম ডিভাইডেড বাই 2 পাই। এই ক্ষেত্রে আমাদের একটা ছিল আপার সাইড ব্যান্ড ইউএসবি, তাহলে ইউএসবি ছিল কি এফসি প্লাস কত এফএম। আচ্ছা দেখেন এটার মধ্যে কি কোনো সাইড ব্যান্ড আছে? আমি কি কোনো সাইড ব্যান্ড দেখাইছি? ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে কি কোনো সাইড ব্যান্ড দেখাইছি? হ্যালো, হ্যাঁ দেখেন ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে কোনো সাইড ব্যান্ড নাই, কিন্তু এএম ওয়েভের ক্ষেত্রে কি আছে সাইড ব্যান্ড আছে। আচ্ছা তাহলে 5 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, তাহলে লোয়ার সাইড ব্যান্ড কী লেখা যাবে এফসি মাইনাস এফএম। এই ক্ষেত্রে ব্যান্ডউইথ সমান আমরা কি লিখতে পারবো ব্যান্ডউইথ অলওয়েজ 2 ইন্টু এফএম, আর এই ক্ষেত্রে আমরা টোটাল পাওয়ার পিটি, তাহলে টোটাল পাওয়ার পিটি ইজ ইকুয়াল টু কি ছিল পিসি ইন্টু কত 1 প্লাস মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর এই ক্ষেত্রে 8 নাম্বার যদি আমরা চিন্তা করি যেটা সেটা হচ্ছে কি দক্ষতা ইটা ইজ ইকুয়াল টু কি লিখছিলাম মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কোয়ার ইন্টু কত পার্সেন্টেজ অফ 100, অথবা কি লিখছিলাম টোটাল সাইড ব্যান্ড পাওয়ার ডিভাইডেড বাই কত টোটাল পাওয়ার ইন্টু কত পার্সেন্টেজ অফ 100। ওকে, আর যে জিনিসগুলো ছিল যে প্রত্যেক সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড, তাহলে প্রত্যেক সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড প্রত্যেক সাইড ব্যান্ড এর অ্যামপ্লিটিউড, তাহলে প্রত্যেক সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউডটা আমাদের কী ছিল অ্যামপ্লিটিউড
ইকুয়াল টু কি ছিল মিউ এসি ডিভাইডেড বাই 2, প্রত্যেক সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড ছিল এটা। আর সর্বোচ্চ তাহলে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড সেটাকে এম এক্স দ্বারা লিখছিলাম। তাহলে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কি লিখছিলাম এসি এটা কত 1 প্লাস মিউ, আর সর্বনিম্ন অ্যামপ্লিটিউড এ মিনিমাম ইজ ইকুয়াল টু কি লিখছিলাম এসি এটা কত 1 মাইনাস মিউ। আবার এই মিউ বের করার জন্য আমরা অনেকগুলো ফর্মুলা দেখাইছিলাম। তাহলে মিউ বের করার জন্য একটা ফর্মুলা কি দেখাইছিলাম এ এম ডিভাইডেড বাই এসি ছিল, আর একটা ফর্মুলা কি ছিল এম এক্স মাইনাস এ মিনিমাম ডিভাইডেড বাই এম এক্স প্লাস এ ম্যাক্সিমাম, অথবা কি ছিল কে এ ইন্টু কত এ এম। মানে এই জিনিসগুলো ছিল মূলত আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো বের করতে বলতে পারে, আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো বের করতে বলতে পারে, আর এফএম মানে ফেজ মডুলেশনের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো বের করতে বলতে পারে। কিন্তু মূলত এম মডুলেশন যেই কথা, ফ্রিকোয়েন্সি মডুলেশন যেই কথা, মানে পিএম মডুলেশন আর এফএম মডুলেশন দুইটাই কি সেম, বাট পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এটার ক্ষেত্রে রেডিয়ান আর এটার ক্ষেত্রে কোনো একক নাই। আর অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে যেহেতু কোনো সাইড ব্যান্ড নাই, মানে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে যেহেতু সাইড ব্যান্ড আছে, সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুগুলো আমাদের এখান থেকে বের করতে হবে। কি ভাই কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? এই হচ্ছে মূলত আমাদের এএম, মানে এই হচ্ছে আমাদের এএম পিএম এফএম আর এই পিএম মডুলেশনের বেসিক কিছু ফর্মুলা। হ্যালো ভাই, মানে আমি যেইগুলো আপনাদের এখন বুঝাইলাম এর মধ্যে কি কোনো আপনাদের কোনো সমস্যা আছে কিনা বলেন? না ভাই ঠিক আছে। মানে আজকে যেই টপিকসগুলো আমি আপনাদেরকে পড়াইলাম এই টপিকসগুলোর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ভাই সমস্যা নেই, ম্যাথ করাইলে আরো সুন্দর আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আজকে আর ম্যাথ শুরু করব না, আজকে ক্লাস এতটুকুই থাকবে। মূলত নেক্সট ক্লাসে আর কি এই যে আমি আপনাদেরকে যেই থিমগুলো দিলাম এই রিলেটেড কিছু ম্যাথ আপনারা এই অপটিমামও আছে, রেজোনেন্স বইয়ের মধ্যেও পাইবেন, আর ক্যাপাসিটরও তো পাবেনই। সেই ক্ষেত্রে এই ম্যাথগুলো আপনারা দেখবেন। কিন্তু আমি এই যে এই 3টা পেজ আমি আপনাদের এই জন্য আজকে মানে 3টা পেজে একত্রিত লেখার উদ্দেশ্য হচ্ছে এই সূত্রগুলাই মূলত আমাদের মানে সামনে নেক্সট অঙ্কের মধ্যে আমাদের অ্যাপ্লাই করব। কিন্তু আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা সূত্র কমসে কম হইলেও 2বার 3বার করে আপনারা লিখবেন, খাতার মধ্যে লিখবেন পড়বেন। যদি আপনারা সূত্র না পারেন এই ক্ষেত্রে একটামে তো আপনার মনে থাকবে না, বা একটামে তো আপনার জন্য পারা যাবে না। আর সেই ক্ষেত্রে এই যে সূত্রগুলো কিভাবে আসে, এই যে এ মডুলেশনের ক্ষেত্রে আমি সবগুলাই আপনাদেরকে দেখাইছি। আর মূলত আজকে যেটা পড়াইছি মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন আর ফেজ মডুলেশন, এই দুইটা জিনিস শুধু খালি মাথায় রাখবেন। এটা যদি আপনি এটার যেহেতু আমি ব্যাখ্যা পড়াইছি, এই জিনিসগুলোর ব্যাখ্যা না পড়াইলেও আপনাদের চলবে, সেক্ষেত্রে মনে রাখার জন্য অনেক প্রসেস আপনাদের থাকবে। আর ক্যাপাসিটর বইয়ের মধ্যে অনেক মানে জিনিসগুলো মানে আমি অ্যাড করছি, আপনারা ওইগুলো দেখতে পারেন আর কি। হ্যাঁ, আর নেক্সট ক্লাসের মধ্যে হ্যাঁ ছবিগুলো মানে ভাই আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি পাঠিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ বইটা কবে নাগাদ পাওয়া যাবে? কোন বইটা? আমরা নিয়ে আসছি। আজকে তো অনেকেই পাই গেছে, আমি একসাথেই পাঠাইছিলাম, অনেকেই তো পাইছে। হ্যাঁ ভাই আমারটা পেয়ে গেছি। ও আচ্ছা মাশাআল্লাহ। কুরিয়ারে পাঠিয়েছেন? জি কুরিয়ারে, হ্যাঁ কুরিয়ারে পাঠাইছি ভাই। সুন্দরবন কুরিয়ার? হ্যাঁ সুন্দরবনে। আমাকে এখনো ফোন দেয়নি তো এজন্য। ও কালকে হয়তো টাকা ইনশাআল্লাহ পেয়ে যাব। পাই যাবেন, মানে অন্যান্য এক ভাই পাইছে তো দেখলাম আমার গ্রুপের মধ্যে পোস্ট দিছে আর কি, সমস্যা নাই, আপনারাও পাই যাবেন আর কি ইনশাল্লাহ। আর বাকি যারা আছেন সবার কাছে বইটা থাকলে ভালো আর কি, যেহেতু আমি পড়াবো সেক্ষেত্রে আপনাদের অনেকটা বেনিফিট হবে। আমি আদারওয়াইজ বইগুলো থেকে দেখবেন, আমার কথা হচ্ছে আপনাদের 3টা বই কাছে রাখেন। জি বলেন ভাই। আচ্ছা আমি ঠিকানা দিব, আমার অ্যাড্রেস একটা দিয়ে না, চিটাগাং আংটাবাদ। হ্যাঁ সমস্যা নাই, আপনি ঠিকানা দিন আমি পাঠিয়ে দিব, সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভাই, আমি একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন ভাই। কালকে যে আমরা প্রমাণগুলা করলাম ওইগুলা কতটা ইম্পর্টেন্ট?
আচ্ছা ভাই, ওই প্রমাণ, চাকরির পরীক্ষার জন্য। না না, ওই প্রমাণগুলো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট কথা হচ্ছে ওইটি আসলে আপনি আজকে দেখেন কিন্তু আমি প্রমাণ পড়াই নাই, কালকের প্রমাণগুলা বোঝাটা মানে বুঝলে লাভ আছে আর কি, না বুঝলে সমস্যা, ওইগুলা চাকরি পরীক্ষাতে আসে না। কিন্তু বাট যখন আপনি ম্যাথ করতে যাবেন তখন কিন্তু অনেকগুলাই মানে আপনাদের মানে কনফিউশনে পড়ে যাবেন, এই জন্য কিন্তু মানে বেটার হয় আর কি, বুঝছেন, মানে শিখে রাখা ভালো। মিউয়ের চাকরিতে আসে না ভাই। প্রমাণটা ওইটা ওইটা ওটা তো ডিপ্লোমাতে আসছে দেখছি, মিউয়ের প্রমাণ আমরা পরীক্ষা দিছি, এখন কি ওটা চাকরিতে আসার সম্ভাবনা আছে? না না, এইগুলো আসলে চাকরি পরীক্ষাতে আসার সম্ভাবনা নাই ভাই, এখন পর্যন্ত আসে নাই, আচ্ছা। কিন্তু যদি দেয়া দেয় তাহলে বলা যায় না, কিন্তু চাকরিতে ম্যাথই ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই। আর হচ্ছে আমাদের কালকে ম্যাথ করালে কি মানে কমিউনিকেশন শেষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কালকে ম্যাথ করাইলে কমিউনিকেশন মূলত মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। এরপরে কোনটা ধরা যাবে, মানে কোন পার্ট? ম্যাথের পরে ডিসি সার্কিট পড়াবো, মানে ডিসি সার্কিটের সাথে আরেকটা পার্ট চলবে, যেহেতু আরেকটা ভাই ক্লাস নেবে, যে আরেকটা ভাই ক্লাস নেয় সেক্ষেত্রে ডিসি সার্কিট প্লাস অন্য একটা টপিক চলবে আর কি। সময় একদিনেই এক মানে দুইটা টপ চলবে? না, আপনাদের প্রত্যেক দিন ক্লাস চলবে, বাট হয়তো মানে আমি তো আসলে সব সময় নিতে পারি না, অনেক সময় দেখা যাচ্ছে যে এও তাকে সিটি, আমাদেরও তো মনে করেন যে ভার্সিটি তো বুঝে নেই তো, সেক্ষেত্রে ক্লাস টাস থাকে, অনেক সময় সিটি অ্যাসাইনমেন্ট থাকে, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যায় আর কি। অনেক সময় দেখা যাচ্ছে ভাই আপনাদের ভার্সিটি কি ওপেন ভাইয়া? না না, ওপেন না ভাইয়া, সব অনলাইনে ভাইয়া, সব আচ্ছা, অনলাইন। আচ্ছা ভাই। অনলাইনে হইলে তো বুঝে নেই, অনেক সময় যারা বিএসসি করতেছেন যে অ্যাসাইনমেন্ট দিতে হয় রাতে 12টা 1টা পর্যন্ত, এও করে অন্যজনের একটা কপি করা, কাট করা, মানে পিডিএফ বানানো, উল্টাপাল্টা আর কি, বুঝে নেই, সমস্যা নাই, এগুলো সব কিছু মেনটেন করেই চলতে হয় আর কি। তাহলে আজকে কি ক্লাস ক্লোজ করতে পারি ভাই? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, আগের দিনের পিকচারগুলো সহ দিয়ে হ্যাঁ। বৃহস্পতিবারের ছবি। আরেকটা জিনিস ভাই বলি, মানে টেলিকমিউনিকেশনের আমি কিছু জিনিস আপনাদেরকে পড়াবো না, সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম ভাই মুখস্থ করতে হবে। আপনারা এক কাজ করেন, যেহেতু আপনারা ক্যাপাসিটর প্রাইভেট হোম যে পেজ মানে গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আমি আপনার এগুলো পিডিএফ আকারে দেওয়া দিব, পিডিএফ আকারে দেওয়া আছে আর কি ব্লক ডায়াগ্রামের কিছু, সেই ব্লক ডায়াগ্রামগুলো একটু ডাউনলোড দিয়ে একটু মুখস্থ করে নিন, এগুলো কিন্তু চাকরি পরীক্ষাতে আসে। অথবা যদি কেউ মানে চান আর কি, আমি হয়তো আজকালের ভিতরে কিছু